নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দি সৌরভসে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা যে কোনো সপ্তাহান্তের 2-3 দিনের ছুটি অথবা পুজোর ছুটি অথবা গ্রীষ্মের কোনো ছুটি অথবা বড় কোনো ছুটিতে দার্জিলিং কিন্তু অনেকেই বেড়াতে যেতে চাও। দার্জিলিংয়ে গিয়ে অনেকেই এমন এমন হোমস্টে বা হোটেল খোঁজো যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভালো দেখতে পাওয়া যায়, অথবা সেটা হবে একটুখানি মেলের কাছে, অথবা এক একজনের এক এক রকম ক্রাইটেরিয়া থাকে। আজকে আমি যে হোমস্টেটার সন্ধান দেবো সেটা কিন্তু দার্জিলিং থেকে একটু আউটারে, কিন্তু সেখান থেকে 24x7 কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পারবে এবং দুর্দান্ত রকমের কাঞ্চনজঙ্ঘা তোমার পাশে থাকবে সর্বসময়। সেরকমই একটা হোমস্টের সন্ধান নিয়ে আজকের এই ছোট্ট ব্লগ। দেখতে থাকো শেষ পর্যন্ত, ফুল ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো, সঙ্গে থাকো। আর যারা নতুন তারা কিন্তু প্লিজ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো আছো তারা অন্ততপক্ষে লাইক দিও আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করো। শুরু করছি আজকের ব্লগটা। পুজো, সেই পুজোতে তোমরা তো অনেকেই দার্জিলিং আসার প্ল্যান করে ফেলেছো অলরেডি, কিন্তু কেউ যদি এই দার্জিলিং এসে থাকার জায়গার খোঁজ করো, কিন্তু দেখতে চাও আমার আগের ভিডিওর মতো থাকা, খাওয়া, সকালে ঘুম থেকে ওঠা, বিকালে রাতে ঘুমোতে যাওয়া এবং দুপুরে বিকালে আড্ডা মারা, সবসময় যদি কাঞ্চনজঙ্ঘাকে সাথে চাও, তাহলে কিন্তু এই হোমস্টেটার খোঁজটা কিন্তু তোমাদের খুব দরকার। খুব সুন্দর একটা হোমস্টের খোঁজ দেবো তোমাদের, যেখান থেকে 24x7 বলতে পারো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সো চলো সেই হোমস্টেটার কাছে যাই, তোমাদেরকে সব ডিটেলস দিচ্ছি। রয়েছে হচ্ছে এই যে দার্জিলিংয়ের রোপওয়ে দেখছো, রোপওয়ের ঠিক পাশটাতেই, রোপওয়ের ঠিক পাশটাতে তোমরা রোপওয়ের এখানে আসবে কী করে সেটাও বলে দিচ্ছি। বাস স্ট্যান্ড, চকবাজার বাস স্ট্যান্ড, ওখান থেকে রোপওয়ে সিংমারির যে গাড়িগুলো আসছে শেয়ার ক্যাব, সেগুলোতে ধরবে। 20 থেকে 25 টাকা তোমাদের নেবে। 20 থেকে 25 টাকায় তোমাদেরকে এই হোমস্টের এখানে, এই রোপওয়ের এখানে পৌঁছে দেবে। এখান থেকে তোমরা জাস্ট একটা সিঁড়ি আছে, সিঁড়িটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। সিঁড়িটা দিয়ে তোমরা উঠে চলে আসবে। উঠে চলে আসলে কিন্তু এই যে গেটটা, এই গেটের পাশ থেকে দেখো একটা রাস্তা গেছে, এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু হোমস্টের রাস্তাটা পড়বে। এই রাস্তাটা, এই যে এটা হচ্ছে নিচে, ওখানে তোমাদের গাড়ি নামাবে। এটা হচ্ছে রোপওয়ে আসারই রাস্তা। রোপওয়ে আসার তোমাদের ল্যান্ডমার্ক হচ্ছে দার্জিলিং রোপওয়ে। দার্জিলিং রোপওয়ের একদম পাশে, 30 সেকেন্ড মাত্র। রোপওয়ের থেকে এই যে বাদিকে যে রাস্তাটা যাচ্ছে, রোপওয়ের যে বাদিকে রাস্তাটা আসছে, এটা দিয়ে এখানটা রোপওয়ে খোলা থাকলে কিন্তু মার্কেট বসে এখানে বেশ। আগে আমার রোপওয়ের ভিডিওটা আছে, দেখবে রোপওয়ের ভিডিওতে এখানে কিন্তু মার্কেট অন আছে। আমার রোপওয়ের ভিডিওটাতে এটার ফুল রোপওয়ের জার্নিটাও রয়েছে, তোমরা সেটা দেখে নিতে পারো, আমি দিয়ে দেবো ডেসক্রিপশান এবং আই বাটনে। এটা হচ্ছে রোপওয়ের স্ট্যান্ডটা, আর এই দিকে হচ্ছে তোমার নর্থ পয়েন্ট স্কুলটা, নর্থ পয়েন্ট স্কুল কলেজ, সেন্ট জোসেফ কলেজও বলে। সো এই যে আজকে রোপওয়ে বন্ধ আছে, আমরা এবার চলো রোপওয়ে হোমস্টের দিকটাতে যাই। এই যে ভেতরে ঢোকার রাস্তা, এটা এটা হচ্ছে এই সামনে যেটা হচ্ছে, এই যেটা হচ্ছে দৃষ্টি হোমস্টে। তোমরা দৃষ্টি হোমস্টের ফার্স্ট এইচএস হোমস্টে, আর এই সামনেটাই দেখো, এইখানটায় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ঠিক এই জায়গাটায়। এখন একটু মেঘ আছে, মেঘ সরলে তোমাদেরকে দেখাচ্ছি।
সামনে চলে এসেছি হোমস্টের। এটা হচ্ছে একটা রুম, এদিকে একটা রুম আর নিচে দুটো রুম আছে, টোটাল 4টে রুম এখনো। আর উপরে কিন্তু এখনো কনস্ট্রাকশন চলছে, উপরে কিন্তু আরো রুম হবে। এই যে দেখো উপরে কনস্ট্রাকশন চলছে, উপরে রুম হবে। আর এইটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে কি ব্যালকনি। ব্যালকনি এখানটায় হচ্ছে কি চা খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, ডিনার তোমরা করতে পারো। আর হচ্ছে কি এখানে হচ্ছে কি পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ থাকে, ঠিক আছে? কাঞ্চনজঙ্ঘাতে ভিউ এখানে থাকে। তো আর এই দুটো রুম তোমাদেরকে দেখাচ্ছি, এই দুটো মনে হয় বেস্ট রুম এখানকার। সব দাদার সাথে কথা বলে জানবো। চলো আগে রুমের ট্যুরটা করে আসি। ঘরটা ফার্স্ট ঘর, এখানে 2 বেড আছে, দুজনের শোয়ার। সেখানে তোমরা 3 জনও শুতে পারবে। এবার 3 হয়ে যায়গা না, 3 পার্সন কা হয়ে যায়গা। আর এখানে বসার জায়গা রয়েছে কিছু, এখানে সমস্ত কিন্তু কাঠের রয়েছে পুরো একদম। এবার এই রুম, এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে বাথরুম। বাথরুম পরিষ্কার আছে, এখানে গিজার রয়েছে আর মোটামুটি ঠিকঠাকই আছে। এটা তোমরা, আমি সব কস্ট কত কি পড়বে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখো দুটো সুন্দর সুন্দর কয়েকটা দার্জিলিংয়ের ছবি দেওয়া রয়েছে, খুব সুন্দর সুন্দর। এটা হচ্ছে ফার্স্ট রুম গেল। রুমটা ওই রুমটার থেকে বড়, এখানে 2+2 4। এখানে মনে হয় 5 জনেরও হয়ে যেতে পারে, না 2+2 4ই হবে, 4 জন একসাথে থাকতে পারবে 4 জনের। এখানে কিন্তু ভিউয়ের রয়েছে, জানলা রয়েছে ভিউ হওয়ার মতো এখানে। আর এই যে সমস্ত কিছু রয়েছে, এখানে আয়নার মিরার রয়েছে একটা। আর এইখানে বাথরুম, এই টয়লেটটা কিন্তু ওই টয়লেটটা থেকে বড়, গিজার ফিজার সবই রয়েছে এগুলো। এই হচ্ছে গিয়ে এখানকার 4 জনের থাকার ঘর। 4 জনের থাকার ঘর মোটামুটি এখানে মোটামুটি 4 জনে ভালো থাকতে পারবে। এখানে সবসময় 24 ঘন্টা এখানে তোমরা পাবে, কাঞ্চনজঙ্ঘার ভিউ। তোমাদেরকে দুটো রুম দেখালাম, দুটো রুমের সমস্ত কিছু আরও ডিটেলস দাদার কাছ থেকে শুনবো। আর নিচের দুটো রুমে কিন্তু এখন গেস্ট রয়েছে বলে সেটা আমরা দেখাতে পাচ্ছি না। তো এই দুটো রুমের সমস্ত ডিটেলস তোমাকে দাদা বলে দেবে, কত কি ট্যারিফ আছে, কীরকমভাবে কি বুকিং করবে, সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো। पर हेड हमारा अभी पीक सीजन में तो हम 1200 में करते हैं 3 मील्स करके। तो ऑफ सीजन में इसी हम 900-800 में हम करते थे। 3 मील्स मतलब लंच और डिनर, ब्रेकफास्ट, लंच और डिनर। लंच और डिनर तीनों हो जाएगा। अच्छा, 1200। आपका लोकेशन बोलिए। लोकेशन है आपका नॉर्थ पॉइंट सिंगमारी, और लैंडमार्क रहेगा आपका दार्जिलिंग का जो रोपवे है उसका एकदम नजदीक में। अच्छा, आपका जो और कोई नया कंस्ट्रक्शन कोई बनाने का प्लान है? हमारा ऊपर का जो है तो ऊपर वाला नया कंस्ट्रक्शन हमारा हो रहा है। तो होपफुली इस नेक्स्ट सीजन में हम उसको रेडी करने का हम सोच रहे हैं। और उसके वहाँ से भी और भी ब्यूटीफुल व्यूज है एकदम। मतलब कि अगर फुल मून नाइट रहेगा तो रात में अगर मून अगर चांद निकलता है तो उस टाइम भी एकदम आपको क्लियर कंचनजंगा यहाँ से दिखता है। ओके ओके, थैंक यू थैंक यू सो मच। তোমরা দাদার কাছ থেকে শুনলে 24x7 কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো দাদার হোমস্টেটা শুধু আমি বলবো যে শুধু কাঞ্চনজঙ্ঘা যারা প্রেমী আছো, কাঞ্চনজঙ্ঘা প্রেমী লোকেরা যদি তোমরা এখানে এসে কাঞ্চনজঙ্ঘা 24 ঘন্টা দেখতে চাও তো এই হোমস্টেতে আসো। আর এমনি দার্জিলিংয়ে যারা ঘুরতে আসছো তারা তো অবশ্যই, এখানে ট্যারিফও কিন্তু অনেকটা কম দার্জিলিংয়ের অন্যান্য।